ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভালো থাকেন ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে 220 টাকা ইনকাম করলাম। একটা ডিসকাউন্ট আছে 53 টাকা। পাঠা ইউজ করি না অনেকদিন ধরে তো। এই কারণে হয়তো দিছে 12.64, 239 টাকা ভাড়া। আমার বাইকের হিসাবে 1 লিটার তেল দিয়ে আমি 600 টাকা অথবা 700 টাকা ইনকাম করতে পারি। তো এখন পর্যন্ত কিন্তু সেটাই আমার হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। কয় টাকা রাখবো ভাই? একটু তো বাড়াই দিবেন ওখান থেকে আসলে। এখন চিন্তা করে দেখেন পাঠা অ্যাপসের মধ্যে আর কন্টাক্টের মধ্যে কত পার্থক্য। তারপরও ভাই অ্যাপস আমাদের রাখতে হয়। এক জায়গায় অনেক টাইম না বসে থেকে বাইকের চাকা ঘুরান, একটু তেল পুরেন, তাহলে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন আরো বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে 19শে জুন, রোজ শুক্রবার। ঘড়িতে সময় অলরেডি 3:45। আমি একটা কাজে বের হয়েছিলাম, সেই কাজ শেষ করে আজকে যে বসিলা 3 রাস্তার মোড়, এখান থেকে আজকে রাইড স্টার্ট দিলাম। অ্যাপসের মধ্যে রিকোয়েস্ট একটা পাইছিলাম, কিন্তু দেখেন ভাড়ার অবস্থা, সেই জন্য আর অ্যাপসের ট্রিপ নেই নাই, অ্যাপস বন্ধ করে দিয়া পরে একটা কন্টাক্টের ট্রিপ নিলাম বসিলা 3 রাস্তার মোড় থেকে। এখন নিয়ে যাচ্ছি কুড়িল বিশ্ব রোড, 220 টাকা কন্টাক্টে। তো আশা করি যতটুকু সময় রাইড শেয়ার করি বা ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে আজকের দিনের প্রথম কন্টাক্টের যাত্রীকে নামাই দিই আগে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভালো থাকেন ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে 220 টাকা ইনকাম করলাম। তবে একটু লস হয়ে গেছে, পার কিলোতে 20 টাকা পরে নাই। একদম ঠিক 13 কিলো রাস্তা হয়েছে। যাত্রী নামার কথা ছিল রাস্তার ওই পারে, কিন্তু এই পারে এসে নামছে। অসুবিধা নাই, আমার এখান থেকে তো এদিকে ঢুকতে হবে, কারণ মেন রোডে এখন ট্রিপ পাবো না। এটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে পাঠা অ্যাপস এর ভাড়া পাইছি 37 থেকে 38 টাকার মতো এরা পাঠা কমিশন নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, তাও প্রথম ট্রিপে 220 টাকা ইনকাম করলাম। এখন এখানে কোনা একটু দাঁড়াই, দেখি এখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। 4:09 বেজে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ, আরেকটা ট্রিপ কিন্তু এখান থেকে পাঠা অ্যাপসের মধ্যে পাইলাম। এখান থেকে নিয়ে যাইতেছি মোহাম্মদপুর নুরজাহান রোড। আবার দূরত্ব দেখাইতেছে 11.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 219 টাকা। তাইলে দেখেন এবার এখান থেকে কয় টাকা আমি পাই। তবে আগেরটা নিয়ে আসছিলাম বসিলা 3 রাস্তার মোড় থেকে, কিন্তু এটা নিয়ে যাব নুরজাহান রোডে। এতটুকুই শুধু ডিস্টেন্স, হয়তো 1-1.5 কিলোমিটার রাস্তা, একটু কম বেশি আর কি। আর যাত্রীকে আমার পিক আপ করতে কোথাও যাইতে হয় না, যাত্রী এখানেই ছিল দাঁড়ানো। আর আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 4:10, এখন বাজে 4:23। আমি অলরেডি কিন্তু যাত্রীকে নিয়ে রওনা দিচ্ছি। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে নামাই দিই। 166 টাকা স্যার, একটা ডিসকাউন্ট আছে 53 টাকা। পাঠা ইউজ করি না অনেকদিন ধরে তো। এই কারণে হয়তো দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 166 টাকা, যাত্রী 4 টাকা বেশি দিছে। আর এই ট্রিপে পাঠাও কমিশন নিচ্ছে 32 টাকা 41 পয়সা, যাত্রী ডিসকাউন্ট ছিল 53 টাকা। পাঠাও আমার এই ট্রিপে 17 টাকা 29 পয়সা পে করছে। এই ট্রিপে আমার 183 টাকা ইনকাম হয়েছে। প্রায় 13 কিলোমিটার রাইড করা লাগছে আমার। এরকম কম বেশি করেই ইনকাম করতে হবে। তো ঠিক আছে, 4:47 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ, আরেকটা কিন্তু ট্রিপ পেয়ে গেছি। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 4:47, এখন বাজে 4:50। আমি ওখান থেকে এই যে জাপান গার্ডেন সিটি, এটা সামনে আসছি। এর মধ্যে রিকোয়েস্টটা ঢুকে দেখেন, এটাতে দূরত্ব দেখাইতেছে 12.64, 239 টাকা ভাড়া। 40 টাকায় ধরেন। যাত্রী আছে যে আমার থেকে মাত্র 500 থেকে 600 মিটার সামনে। না, এটা নিয়ে যাব সদরঘাট। দেখেন 500 মিটার বলছিলাম, তাও না, মাত্র 300 মিটার সামনে আছে। ঠিক আছে, চলেন যাত্রীকে আগে পিক আপ করি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করলাম, দূরত্ব ভাড়া সবই বলছি। তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের 3 নাম্বার যাত্রীকে নামাই দিই সদরঘাট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 196 টাকা, যাত্রী 200 টাকা দিছে। এটাতেও যাত্রীর ডিসকাউন্ট ছিল 43 টাকা, পাঠাও কমিশন এসে 35 টাকা। আর এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 202 টাকা। আর এখন পর্যন্ত দেখেন 2 ঘন্টা কিন্তু রাইড হয়ে গেছে আমার। 3:45 বের হয়েছিলাম বসিলার ওখান থেকে প্রথম রাইড নিয়ে, আর এখন বাজে 5:45। এতে আমি 39.5 কিলো রাইড করছি এখন পর্যন্ত। তাতে আমার ইনকাম হয়েছে, এখানে আছে 385, ওখানে আছে 220, তার মানে 600। তার মানে আমার বাইকের হিসাবে 1 লিটার তেল দিয়ে আমি 600 টাকা অথবা 700 টাকা ইনকাম করতে পারি। তো এখন পর্যন্ত কিন্তু সেটাই আমার হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন 5:45 বাজে, পরবর্তীতে আমি কি করি। আলহামদুলিল্লাহ, আরেকটা ট্রিপ কিন্তু পেয়ে গেলাম এই সদরঘাট থেকেই। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 5:45, এখন বাজে 5:54। আমি একটু সামনে আইসা একটা চা খাইতেছি। এর মধ্যে একটা ভাই যাইতেছিল, বললো যে ভাই কি রাইড শেয়ার করেন? আমি বললাম হ্যাঁ। পরে বললো বনানী 11 নম্বর যাবেন। বললাম চলেন। 300 টাকা ভাড়া চাইলাম। আমি বলতেছে না ভাই 200 টাকা দিব। বললাম না ভাই 200 টাকা যাওয়া যায় না, 200 টাকা কম দিয়ে। পরে ভাই একবারে বললো যে 250 টাকা দিব ভাই, গেলে চলেন, দেখা যাক কত কিলো হয়। আমার এখানে বসে কিন্তু বাইকের মিটারে ছিল 79 পয়েন্ট। তো 80 রাখি হিসাব করে, যাতে করে হিসাব রাখতে সুবিধা হয়। এইখানে সার্জেনের মেলা দেখছি, এই যে সার্জেনের মেলা তো আছে এখনো, কিন্তু আমার কি ধরবে দেখি, একটু বামে চাপাই যাই, বহুদিন ধরে না।
যদি ধরে না ধরবে না, একজনে তো তাকাইয়ে দেখলাম আরে আসলে মাঝে মধ্যে সার্জেনের ধৈর্য চেক করা উচিত, কারণ আমাদের কাগজপত্র সার্জেনের না ধরলে আর বের করে দেখা হয় না। যে যাই হোক, তো চলেন তো নামাই দিয়ে দেখি কত কিলো হয়। যাত্রীকে নিয়ে আসলাম এখানে, কিন্তু যাত্রীর নামার কথা ছিল বনানীতে, যাত্রী চলে আসছে এই যে কই রেস্টুরেন্ট আছে এখানে, কিন্তু যাত্রী ভাড়া নাই তার কাছে, সে ভাড়া আনতে গেছে। আর এই পর্যন্ত হয়েছে 13 কিলো, ওখানে বসে 80 ছিল না, 13 কিলো, 13 পয়েন্ট, ওখানে আরো 3 আছে, মানে 13.3। তো 13.3 তেও যদি আমার 250 টাকা পাই তাতেও কিন্তু লস নাই। তা কিন্তু যেহেতু যাত্রী এখানে আসছে, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে অন্য জায়গায়, যেহেতু এখানে আসছে সে, তাহলে এখানে একটু বাড়তি ভাড়া আমি পাবো। কয় টাকা রাখবো ভাই? একটু তো বাড়াই দেবেন ওখান থেকে আসলে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ট্রিপে 270 টাকা কিন্তু পাইলাম, তার মানে দেখেন 13.3 কিলোতে 270 টাকা পাইলাম, পার কিলোতে 20 টাকার উপরে বেড়ে পড়ছে। আর পাঠাও হইলে এটাতে কিন্তু অনেক কম ভাড়া দিত। এখন পর্যন্ত 53 কিলো গাড়ি কিন্তু চালানো হয়ে গেছে আমার। কয় ঘন্টা রাইড করলাম? 3 ঘন্টা হয় নাই, আর 15 মিনিট পরে 3 ঘন্টা রাইড হবে আমার। তাতে কিন্তু দেখেন আমি 800 টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করে ফেলছি। 6:31 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কিন্তু পেয়ে গেলাম পাঠা অ্যাপসের মধ্যে। এই ট্রিপটাতে দেখেন ভাড়া কিন্তু কম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 6:32 না কত জানি বা 30 এরকমের বাজতে ছিল, এখন বাজে 40। আমি ওখান থেকে একটু সামনে আইসা দাঁড়াইয়া আমার প্রিয় দলের একটা পতাকা কিনলাম, এর মধ্যে রিকোয়েস্টটা ঢুকছে। এটা নিয়ে যাচ্ছি মিরপুর 2 নাম্বার, এখান থেকে দূরত্ব দেখাইছে 9.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 175 টাকা। এখন চিন্তা করে দেখেন পাঠা অ্যাপসের মধ্যে আর কন্টাক্টের মধ্যে কত পার্থক্য। তারপরও ভাই একটা কথা কি, যে অ্যাপস আমাদের রাখতে হয় আর কন্টাক্টের সাথে খুঁজতে হয়। যদি ভাগ্যে মিলে যায় তাহলে কন্টাক্টেই বেশি রাইড দেওয়ার চেষ্টা করতে হবে। দেখতে তো পারতেছেন আপনারা ভাড়ার কি অবস্থা। ঠিক আছে, চলেন যাই আজকের দিনের 5 নাম্বার যাত্রীকে নামাই দেয় আগে। তো এটি কিন্তু 144 টাকা ক্যাশ কালেক্ট করছে, 150 টাকা যাত্রী দিচ্ছে। পাঠাও কমিশন নিচ্ছে 17 টাকা, যাত্রী ডিসকাউন্ট 31 টাকা। পাঠাও আমার 10 টাকা 80 পয়সা পে করছে। আমি আসার সময় অবশ্য ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হয়, সেই কারণে ক্যামেরা খুলে ফেলছিলাম, কারণ ক্যান্টনমেন্টের মধ্যে তো ক্যামেরা এলাও না, সেই কারণে ক্যামেরা খুলে ফেলছি আমি ওখান থেকে ঢোকার আগেই। তো এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই ইনকাম হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে কথা, মিরপুর এলাকার দিকে আছি, আমাকে এদিক থেকে এখন এই ডেস্টিনেশন দিয়ে দিছি অলরেডি। এই ডেস্টিনেশন মোতাবেক এখন ট্রিপ নিতে হবে, এর বাইরে ট্রিপ নেওয়া যাবে না। তো ঠিক আছে, 7:11 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। ভিউয়ার্স, আজকের মতো মনে হয় রাইড এখান থেকে শেষ করে দিতে হবে। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:10, আর এখন বাজে দেখেন 8টা। আর পুরা 1 ঘন্টা, এর মধ্যে 5 মিনিট খালি ওই মিরপুর 2 নম্বরে ওইখানে বসছিলাম, তারপরে আইসা 10 নম্বরে ওখানে দাঁড়াই নেই, গোলচক্কর থেকে একটু সামনে এসে যে ফলপট্টিরই এখানে দাঁড়াই আছি। পাঠা অ্যাপসের মধ্যে ডেস্টিনেশন দেওয়া, ইনড্রাইভ অ্যাপসও চালু আছে। এর মধ্যে ভাই কোনো একটা অ্যাপসে রিকোয়েস্ট নাই, কোনো কন্টাক্টে যাত্রী আসছিলাম। এখন এখান থেকে আমার খালি মনে আজকে যাইতে হবে, তবে এখন আর এখানে 1 মিনিটও থাকবো না। 1 ঘন্টা এক জায়গায় বসেছিলাম, এখন এর থেকে যদি আস্তে আস্তে আমি বাসার দিকে চলে যাইতাম তাও ভালো হইতো। এদিকে ক্যামেরাতেও অল্প পরিমাণে চার্জ আছে। এখন চলেন দেখি যাওয়ার সময় কোনো সহৃদয়বান ব্যক্তিকে পাওয়া যায় তা তো ভালো, আর যদি না পাওয়া যায় ভাই তাইলে তো আমি পুরাই ধরা খেয়ে যাবো আজকে, কারণ যেহেতু এখন আমার বাসায় যাইতে হবে, প্রায় 25 কিলোমিটার রাস্তা আমার যাইতে হবে খালি, তার উপরে আবার টোলও দিতে হবে আমার। তো ঠিক আছে, যদি ট্রিপ পাই তাহলে তো ফিরতেছি, আর যদি না পাই তাহলেও ইনশাল্লাহ ফিরে বিদায় নেব আপনাদের থেকে। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলে তারপরে আমি আর কোথাও দাঁড়াই নাই, আস্তে আস্তে চলে আসছি ফার্মগেট এসে 5 মিনিটের মতো দাঁড়াইলাম। এর মধ্যে একটা ভাই আসছে, ধানমন্ডি 8 নম্বর লেগের ওখানে যাবে, বলতেছে ভাই যাবেন? আমি বললাম চলেন। ভাড়া চাইলাম 150 টাকা। ভাই বলতেছে ভাই দেখেন আমি ওভারে চার্জ দিছি 83 টাকা, দেখাই আপনার আমি 100 টাকা দিব, যদি যান চলেন। পরে চিন্তা করলাম ভাই ওইদিকেই তো যাইতে হবে আমার, বৈশা থেকে লাভ নাই, যেহেতু ট্রিপ পাইতেছি না, ওখানে নামাই দিয়া নিউ মার্কেটের ওই সাইডটা দিয়া উঠবো, দেখি যদি কপালে থাকে তাহলে ওদিক থেকে আরেকটা পাইতে পারি, পাইলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো ঠিক আছে, চলেন যাই, বেশি কথা বলা যাবে না, কারণ ব্যাটারিতে অল্প চার্জ আছে, এটা দিয়ে ভিডিও শেষ করতে হবে, কারণ আমি অন্য কোনো ব্যাটারি আজকে নিয়ে বের হই নাই, শুধু একটা ব্যাটারি ক্যামেরাতে লাগানো ছিল, সেটা দিয়েই ভিডিও করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সেই ট্রিপে কিন্তু ভালোই একটা ইনকাম হলো, 100 টাকা পাইলাম। 5 থেকে 7 মিনিট সময় লাগছে, কারণ পুরো রাস্তা ফাঁকা ভাই। দেখেন মিরপুর 10 নম্বরে 1 ঘন্টা বসে রইলাম, ওই 1 ঘন্টা বসানো থেকে যদি আমি আরো আগে এদিকে চলে আসতাম ভালো হইতো আমার জন্য। এরকমেরই ভাই, যদি এক জায়গায় অনেক টাইম না বসে থাইকা বাইকের চাকা ঘুরান, একটু তেল পুরেন, তাহলে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন আরো বেশি। যাই হোক, এখন আল্লাহ করে যদি আবার একটা নিউ মার্কেট থেকে ট্রিপ পাওয়া যায় ওদিকে, তাই তো আলহামদুলিল্লাহ। তো চলেন যাই, আস্তে আস্তে দেখি কপালে আছে কিনা। ফাইনালি আমি একটা ডেস্টিনেশন মোতাবেক ট্রিপ পাইলাম, কিন্তু তাও পাইছি ড্যামরা রোডের যে কাজলা আছে সেই কাজলার। দেখেন আমি নিউ মার্কেট, এই যে বলাকা সিনেমা হলটা,
এটার সামনে থেকে ট্রিপটা পাইছি, এটা হচ্ছে দূরত্ব দেখাইতেছে 6.88 কিলোমিটার, মানে 7 কিলোমিটারই। ভাড়া দেখাইতেছে 137 টাকা। যাত্রীকে পিক আপ করছি কিন্তু। এখন চলেন, এটাই আজকের দিনের আমার শেষ ট্রিপ, তারপরে গিয়া হিসাব নিকাশ করতেছি। 112 টাকা আসছে। আপনি আমার কাছে 150 টাকা পাইতেন, রাখছি 120 টাকা। 10 টাকা টোলের তো যাত্রীতে দেয়। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সরি ভাই, একটু লেট করছি আপনার। দেখেন, এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 112 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল এই ট্রিপে 28 টাকা, পাঠাও কমিশন নিয়েছে 13 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 123 টাকা। জায়গাটা লাইক দেওয়া আর একটা শেষ করে দেই, কিন্তু এখন আসেন এখান থেকে শেষ করে দেবো হিসাব নিকাশ করে। এখানে অ্যাপসের মধ্যে আছে 663 টাকা, 663 যোগ ওখানে আছে 270 একটা, যোগ 220 একটা, যোগ 100 টাকা একটা, মোট 1253 টাকা আজকে আমার ইনকাম। আর এখন বাজে ঠিক 9টা 45। আমি আজকে বেরোছিলাম 3টা 45-এ। 6 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টার মধ্যে আমি কিন্তু সেই মিরপুরে 1 ঘন্টা বসা। তাহলে চিন্তা করে দেখেন, এই 1 ঘন্টা যদি আমি ওইখানে বইসা না থাইকা আরো আগে চলে আসতাম এদিকে, তাহলে কিন্তু আমি আরো কিছু টাকা ইনকাম করতে পারতাম, আর আমি আরো তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারতাম। এখন তো আমি বাসায় যাবো, যাত্রাবাড়ি মোড় থেকেই আমাকে ইউটার্ন নিতে হবে। ওদিক দিয়ে ভিতরে একটা জায়গা আছে, ওখান দিয়ে যাবো না, দেখি এখান দিয়ে চলে যাই। ছিল আজকের একটা শেয়ারের ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই ছিলেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।